বিশেষ পরিস্থিতি এটাই, এই আইন এখনো পাস হয়নি। আইন পাস না হওয়া পর্যন্ত যেহেতু নির্বাচন দেওয়া যাচ্ছে না, এটি একটি বিশেষ পরিস্থিতি। এই কারণেই আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। দ্বিতীয় বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশনে এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে অবমাননা করে আমাদের সহকর্মী মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এশরাক মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে তার গেজেট হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সবাই ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি? মাননীয় স্পিকার, আজকে তারা বিরোধিতার খাতিরে যদি বিরোধিতা করে সেটি অন্য কথা। আমি এর আগের বিলও স্পষ্টকরণ করেছি। এই বিলের মধ্যে এই আইনটি যদি পাস না হয় তাহলে পুরাতন জুলুমবাজেরা আবার ওই চেয়ারে ফিরে আসবে। এক। দ্বিতীয়ত, এই আইনে বলা আছে দলীয় প্রতীকে ধানের শীষ সহ জাতীয় প্রতীক যেগুলো রয়েছে, এই প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই আইনে রয়েছে। তাহলে এই আইনটি যদি পাস না হয় তাহলে আমাদেরকে আবার দলীয় প্রতীকে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার ওই যে বিনা ভোটের যারা আওয়ামী লীগের মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তাদেরকে 7 দিনের মধ্যে ওই চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলতে চাই, আজকে এই মহান সংসদে আমার বিলটি উত্থাপন করার যে অনুমতি নিয়ে চেয়েছি, তার আগে আরেকটি কথা বলবো। মাননীয় স্পিকার, আমার বন্ধু তার বক্তব্যে একটি ইঙ্গিত করেছে, আজকে 2টি উপনির্বাচন হয়েছে মাননীয় সংসদ সদস্য বগুড়া এবং শেরপুরে। উনি ইঙ্গিত করেছে যে সেখানে নাকি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, বিকাল 4টার পরে আপনারা বুঝলেন ভোট কারচুপি হয়েছে? ভোট প্রত্যাখ্যান করেছেন আপনারা বিকাল 4টার পর, যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয় নিশ্চিত। তারপরে আপনারা সংবাদ সম্মেলন করে ভোট আপনারা বর্জনের ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বয়কটের পুরানা রেওয়াজ থেকে সরে আসুন। যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই বিএনপি সরকারের সময় হচ্ছে, 45 দিনের মাথায় বিএনপির একটা টেস্ট ম্যাচ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটি টেস্ট ম্যাচ যে 45 দিনের ফলাফল কি। এই ফলাফল বাংলাদেশের জনগণ যখন ধানের শীষের পক্ষে দিচ্ছিল, তখন তারা ঠিক বিকাল 4টার পরে নির্বাচন বর্জন করে কি প্রমাণ করতে চাইছে মাননীয় স্পিকার, এটা আমার জানা নাই।